আসসালামু আলাইকুম। তো আপনাদের সাথে ফেসবুক সংক্রান্ত একটা জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। তো একটা কথাটার মধ্যে আমি প্রথমে বলে দিচ্ছি, এটা একটা স্পাম কমেন্ট নিয়ে কথা বলবো। স্পাম কমেন্টটা কি এটা বুঝতে হবে আপনাদের, যারা ফেসবুকে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার। ধরুন আপনি, মানে আমি বলি, আমি একটা বর্তমান মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। আমার এক বন্ধুর বাবা মারা গেছে, তো সে কমেন্ট করে সুখ পালন মানে সুখ জানানোর জন্য। তো আপনি এখানে কমেন্ট করতে পারেন স্বাভাবিকভাবে ইন্নানিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা আপনি মনে করতে পারেন আপনার বাবার আল্লাহ বেহেশত নসিব করুক, এ ধরনের একটা কথা কমেন্ট করতে পারেন। কিন্তু সেই পোস্টে কমেন্ট শত শত, ভাই আপনারা বিশ্বাস করবেন কিনা, যারা ফেসবুক চালান সবাই দেখেন এই ধরনের কমেন্ট হয়, শত শত হাজার হাজার কমেন্ট আসছে। ভাই আমার আইডিতে ঘুরে আসুন, ভাই আমাকে ফলো দিন, ভাই আমাকে এটা করুন, ভাই আমাকে সেটা করুন, মানে যে রিলেটেড পোস্ট সেই রিলেটেড কোনো কমেন্টস নেই। এই 2-4 জন কমেন্ট করছে। ভাই এটা কি হইলো? একজন মানুষ তার সমস্যার জন্য পোস্ট করে, একজন মানুষ অসুস্থতা সেটার জন্য পোস্ট করে। তো আপনি সেই পোস্টটা ভালোভাবে পড়ুন, বেসিক নলেজ দিয়ে আপনি চিন্তা করুন আপনার এখানে কোন কথাটা বলা সাজে, আপনি সেটা বলুন। ধরুন আপনি সারাদিনে 1000 কমেন্ট করছেন, আপনার এই কমেন্টগুলোর কী মূল্য আছে ভাই? আপনি জায়গা মতো পুরো ভিডিওটা দেখুন, একটা কমেন্ট করুন এবং যুক্তি নির্ভর কমেন্ট করুন। যে কমেন্ট দেখে আপনার বলতে হবে না আমার আইডিতে ঘুরে আসুন, আপনার আইডিতে শত শত মানুষ গিয়ে ঘুরে আসবে শুধু আপনার একটা কমেন্ট দেখে। সেই কমেন্টটা হতে হবে কি, যুক্তি নির্ভর, এই কথার যুক্তি থাকতে হবে, প্রাসঙ্গিক কমেন্ট থাকতে হবে। আপনি ভ্রমণ করার কমেন্টকে যদি মানে নামাজের কমেন্ট বানান তাহলে তো হলো না ভাই। যেটা যে কন্টেন্ট, সেই কন্টেন্ট অনুযায়ী আপনাকে কথা বলতে হবে, সেই কন্টেন্ট অনুযায়ী আপনাকে কমেন্ট করতে হবে। অবশ্যই আমার কথাগুলো আপনারা কিছু কিছু বুঝতে পারতেছেন আমি কি বিষয় নিয়ে করলাম। তো স্প্যাম কমেন্টস হচ্ছে আপনি একই ধরনের কমেন্ট যদি বারবার করেন, মনে করেন ভাই ব্যাক টু ব্যাক দেন, আমাকে ফলো দেন, আমাকে লাইক করেন, এই কমেন্ট সেই করেন, আমার আইডিতে ঘুরে আসুন, একটা কথা আপনি শত শত আইডির মধ্যে গিয়ে বলতেছেন বারবার। ফেসবুক কি মনে করেন আপনাকে দেখে না? অবশ্যই ফেসবুক হচ্ছে একটা রোবোটিক্স নিয়ন্ত্রণ, যেটা মানুষের থেকে রোবট সম্পূর্ণ দেখে। তো আপনার এই কমেন্টগুলো বারবার যে হচ্ছে, এটা কিন্তু ফেসবুকের কাছে অবশ্যই ধরেন, এই জন্য আপনার আইডিগুলো কখনো ভাইরাল হবে না ভাই, আপনি কখনো সফলতা পাবেন না। তাই আপনি যদি ফেসবুকে সফল হতে চান, মনে করেন আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে, যেটা মানুষ শিখতে পারে, মানুষ বুঝতে পারে, এমন কিছু বলতে হবে। আর যদি আপনি শুধু কন্টেন্ট ক্রিয়েটার দাবি করেন, কেউ কি আপনাকে লাইক করবে, কমেন্ট করবে? জীবনেও না। তাই আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না, আমি আপনাদের জন্য একটু কথা বলা মেসেজ দিলাম, মাঝে মাঝে একটু শখ করে ভিডিও করি, ভিডিও সারি, এইটুকু। এইখান থেকে আমার বড় ধরনের কোনো এরকম টার্গেটও নেই। তো আমার এই ভিডিওটা যারা দেখলেন অবশ্যই আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং ফেসবুক যারা চালান এই কথাগুলো মানার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।